হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রূপসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে ব্লগটা, এটা আমার কাছে খুবই স্পেশাল, আবার কিছুটা দুঃখেরও, কারণ আমরা কলকাতা ছেড়ে দিয়েছি প্রায় অনেক দিনই হলো। আর এটা হচ্ছে কলকাতা ছাড়ার প্রায় 1-2 দিন আগের একটা ব্লগ। আসলে এতদিন কলকাতাতে ছিলাম, যখন ইচ্ছে হতো হুটচুট করে একদম শপিং করতে চলে যেতাম। তো সেটা আর তো হবে না, কারণ এখন বাড়ি চলে যাব, তার জন্যই। তো তার আগে ভাবলাম একটু ঘুরে আসি। কয়েকটা জিনিস কেনার ছিল খুবই ইম্পর্টেন্ট, যেগুলো খুবই দরকার ছিল। তার মধ্যে একটা হচ্ছে পেন ড্রাইভ, যেটা নেওয়ার জন্য আমি চাঁদনি মার্কেটে গিয়েছিলাম। এখানে আমি 256 জিবির একটা পেন ড্রাইভ খুঁজছিলাম, বাট পাচ্ছিলাম না। তো একটা দুটো দোকান প্রায় দেখেছি, কিন্তু কোনো দোকানেই ছিল না। 128 জিবিটা অ্যাভেলেবেল ছিল। তো লাস্টে বাধ্য হয়ে 128 জিবিটাই আমাকে নিতে হয়েছে। এখন দোকানে ওয়েট করছিলাম, কারণ প্রায় আধ ঘন্টা মতো দাঁড় করিয়ে রেখেছিল, কারণ সেটাও আবার অ্যাভেলেবেল ছিল না, অন্য কোথা থেকে আনতে হবে তার জন্য। সেই ফাঁকেই একটা লেন্স দেখছিলাম আমার ক্যামেরাটার জন্য। তো আমার বন্ধু অনেকদিন থেকেই আমাকে বলছিল যে একটা প্রাইম লেন্স নে, খুব ভালো মানে ছবি ওঠে। তো সেই জন্যই দেখছিলাম। এখন নেব না, অনেকটাই প্রাইস বলছিল, তো পরে কখনো টাকা পয়সা জমাতে পারলে নেব। তারপরে এখন নিউ মার্কেট চলে এসেছি। এখানে এসে একটা ক্রক্সের দোকানে আমার খুব সুন্দর সুন্দর কয়েকটা ক্রক্স খুব ভালো লেগেছিলো। তো সুমন বললো একটা নিয়ে নে, আমি কিনে দেবো, সামনে তো পুজো আসছেই, তো তার জন্যই। এই দুটো খুব ভালো পছন্দ হয়েছে, তো এই দুটোর মধ্যে একটা নিয়েছি। আর আমার দিদি বললো বোন আমিও একটা নেব। তো ও হচ্ছে একটা ট্রাই করছিল, কিন্তু ওর পাটা না খুব ছোট আর খুবই সরু, তার জন্য এই ক্রক্সগুলোর পায়ে খুব একটা মানাচ্ছিল না। তো ও নিজেই বললো না থাক বোন, আমি আর নেবো না। আর আমাদের খুবই খিদে পেয়ে গিয়েছিলো, তো একটা দোকানেও এসেছি। এটা আমার খুবই ফেভারিট একটা মানে ফাস্ট ফুডের দোকান এখানে, কারণ এখানে খুবই টাটকা বানানো হয়, একদমই মানে পুরা তেলে বানানো হয় না। আর ভালো মানে খাবারগুলো অন্য শপের থেকে ভালো, একটু প্রাইসটা বেশি কিন্তু ভালো। তো দিদি একটা রোল খেলো, আর আমি আর সুমন একটা চাউমিনের প্লেট নিয়েছি। 1 প্লেট চাউমিন, দুটো এখানে আলাদা করে ওরা প্লেট দিয়ে দেয়, তো দুটো প্লেটে ভাগ করে খেয়ে নিয়েছি। খেতে খেতেই মানে মনটাও একটু খারাপ করছিল, কারণ কলকাতাটা ছেড়ে দেবো তার জন্যই। কিন্তু ঠিক আছে, কি আর করা যাবে। তো চেষ্টা করব ভবিষ্যতে আবার কলকাতাতে এসে থাকার, আমার মানে খুবই ভালো লাগে এখানে থাকতে। তো যখন আসবো এই সপ্তাহে অবশ্যই আসবো। তো খাওয়া দাওয়ার পরেই এখানে বেরিয়েই আমি একটা দারুণ ইয়ারিংয়ের দোকান দেখেছি, যেখানে এত সুন্দর সুন্দর কানেরগুলো আর পেন্ডেন্টগুলো, সব জিনিসই দারুণ। আমি যদি আগে রূপসা হতাম আমার 3-4টে কেনা হয়ে যেত, কিন্তু এখন আমি একটু সংযত করে রাখি নিজেকে, কারণ আমার বাড়িতে প্রচুর ইয়ারিং হয়ে গেছে, আমার এখন দরকার নেই, তাই আমি কিনলাম না। অনেক কষ্টে আমি মুখ ঘুরিয়ে পালিয়ে এসেছি। তারপরে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল হঠাৎ করে, কারণ আমি যে মেন কাজগুলোতে এসেছিলাম, আমার কয়েকটা লিপস্টিক নেওয়ার ছিল, অনেকগুলো ফ্যান্সি কিছু প্লেট গ্লাস এগুলো নেওয়ার ছিল, বাট ওখানে যে শপিং মলটা সেটা বন্ধ হয়ে গিয়েছিল। আর আমার এত হঠাৎ করে মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল, মানে অন্য দিন অনেকক্ষণ খোলা থাকে, আর আজকেই মানে তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। তো কি করা যাবে, আমি মুড ঠিক করার জন্য এখানে যেখানে ঘুরছিলাম, টেডি বিয়ার দোকানগুলোতে এসেছিলাম, যাতে আমার মুডটা একটু ঠিক হয়ে যায়, মানে কিন্তু কিছুতেই আমার মুডটা ঠিক হচ্ছিল না। আর এখানে দেখো কি কিউট দেখতে এই হাতিটা, আর এইখানে টেডি বিয়ারগুলো এত কিউট, এত সফট, আমার দেখলেই মনে হয় অনেকগুলো আমি নিয়ে নেবো। আর এটাও আমার খুব পছন্দ হয়েছে, পরে আমি এটা একটা পারলে অবশ্যই নেব। তো যাই হোক, টেডি বিয়ার দেখলাম, তারপরে আমার আর কিছুই ভালো লাগছিল না। তো আমি বললাম না চল বাড়ি চলে যাই, এখন আমার মুডটা একদম মানে বিগড়ে গেছে, তো কিছু করার নেই। আর আরও মুডটা বিগড়ে গিয়েছিলো, কারণ এমনিতেই আমার শরীর খারাপ ছিল, আর তার উপরে আমি জিনিসগুলো কিনতে আর আসতে পারবো না, কারণ তারপরে 1-2 দিন আমাদের হাতে একদমই সময় কম, আমাদেরকে সব গুছিয়ে নিতে হবে। এখানে বাড়িতে এত জিনিস, সব কিছু গুছিয়ে মানে বাড়ি নিয়ে আসাটা একটা বিরাট বড় চাপের ব্যাপার। তো কি করা যাবে। তো আমরা আজকে নিউ মার্কেট গিয়েছিলাম, তোমরা তো জানোই। তো আমরা যে কাজে গিয়েছিলাম সেটা আমরা কমপ্লিট করতে পারিনি, কারণ আমরা যে দোকানগুলোয় গিয়েছিলাম সেগুলো আজকে বন্ধ ছিল। মানে বন্ধ ছিল না, খোলা ছিল, কিন্তু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিল। তো সেই জন্য প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে মন খারাপ ঠিক করার জন্য কি করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তারা এই হচ্ছে মন ঠিক করার জিনিস, সেটা হলো গিয়ে বিরিয়ানি। এখানে 2 পিস আলু, মানে 1 পিস এক্সট্রা আলু দিয়েছে। সবাই এখন বিরিয়ানি খাওয়া হচ্ছে মন ঠিক করার জন্য। মনটা বেশি খারাপ আমার, কারণ আমারই জিনিসগুলো কেনা হয়নি। তো যাই হোক, চলো
খেয়ে নিই, খেয়ে মনটা কতটা কি ঠিক করা যায় দেখা যাক। বিরিয়ানিটা জাস্ট ওয়াও খেতে ছিল। তো চলো আমি খেয়ে নিই। আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি আমার ব্লগটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি পারো একটু কমেন্ট আর একটু শেয়ারও করে দিও। যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।